ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে। আর এবার পাহাড়ি নদীতে বৃষ্টির কারণে বাড়ছে জলস্তর। সেচ দপ্তর মেখলিগঞ্জে লাল সতর্কতা জারি করা হয়েছে, ময়নাগুড়িতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে। পাহাড়ি নদীতে বৃষ্টির কারণে বাড়ছে জলস্তর, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সেচ দপ্তরের মেখলিগঞ্জে লাল সতর্কতা জারি করা হয়েছে, সেই সঙ্গে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে ময়নাগুড়িতে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, এই মুহূর্তে কি খবর রয়েছে? দেখো সুদীপ্ত, বর্ষার শুরুতে যে একটানা বৃষ্টিপাত হচ্ছে, যার জেরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নদীগুলি যে রয়েছে উত্তরে, সেই নদীগুলো কিন্তু ইতিমধ্যে ফুলে ফেপে উঠেছে এবং বলা যেতে পারে যে নদীর যে জলস্তর সেটা কিন্তু কার্যত বিপদ সীমার উপর দিয়ে বইছে। আর যেই কারণে আমরা জানতে পারলাম যে তিস্তা এবং জলঢাকা যে নদী রয়েছে, সেই তিস্তা জলঢাকা নদীর যে অসংরক্ষিত এলাকা, সেই অসংরক্ষিত এলাকায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ তিস্তা নদীর যে দৌমোহনী থেকে বাংলাদেশ যে সীমানা, সেই মেখলিগঞ্জ পর্যন্ত সেখানে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি জলঢাকা নদীতেও কিন্তু একই রকম ভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে কিছু কিছু এলাকায়, সংরক্ষিত এলাকাতেও কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকায়, নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি মাইকিং, প্রচার, যে সমস্ত কাজগুলি করণীয় প্রশাসনের তরফ থেকে সমস্তটাই করা হয়েছে। আমরা দেখেছিলাম যে বিগত 15 দিন আগে বিভিন্ন এলাকায় এইভাবে কিন্তু পাহাড়ি নদীর জল পাহাড়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় নদীর যখন জলস্ফীতি দেখা যায়, সেই সময় কিন্তু একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কাজে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু মাথায় রেখে প্রশাসন কিন্তু আগে ভাগে সমস্ত ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি সিভিল ডিফেন্স থেকে শুরু করে এনডিআরএফ প্রত্যেকে কিন্তু স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে। যদি কোনো রকম কোনো এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তাই সেই কারণে কিন্তু তাদেরকে তৎক্ষণাৎ সেখানে নিয়োগ করে সেই সমস্ত বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে উদ্ধার কাজ করা যায়। সমস্ত রকম ভাবে প্রশাসন কিন্তু সচেষ্ট। তবে এই মুহূর্তে যেটা হচ্ছে, যেটা জানতে পারা যাচ্ছে, যে আগামী 7 তারিখ অর্থাৎ 7 জুলাই পর্যন্ত উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই সমস্ত জেলা, পাশাপাশি সিকিম পার্শ্ববর্তী রাজ্য, সিকিম পার্শ্ববর্তী দেশ ভুটান, প্রত্যেকটি এলাকায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাজেই সমতল এবং পাহাড় দুই এলাকাতে যদি সমানতালে বৃষ্টিপাত হয়, তবে কিন্তু ফের একবার নদীর জল কিন্তু নদী ছাপিয়ে পার্শ্ববর্তী গ্রাম এলাকায় ঢুকতে পারে এবং একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন একটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই বৃষ্টিপাত কবে থামবে, কিছু কি বলা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে? এখনো যেটা পূর্বাভাস সেটা পাওয়া যাচ্ছে যে আগামী 7 তারিখ পর্যন্ত অর্থাৎ 7 জুলাই পর্যন্ত একই রকম ভাবে বৃষ্টিপাত চলবে। আর সেই যে পূর্বাভাস আমরা যেটা পেয়েছিলাম, সেই পূর্বাভাস কিন্তু একই রকম ভাবে দেখতে পাচ্ছি। যেমনটা বলা হয়েছে যে এক নাগারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, তেমনটা কিন্তু গতকাল রাত আনুমানিক 9টা থেকে এরকম বৃষ্টিপাত শুরু হয়, এখনো পর্যন্ত চলছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। কাজে 7 তারিখ পর্যন্ত বৃষ্টি থেকে কোনো রকম ভাবে রেহাই নিয়েছে, কিন্তু এক প্রকার পরিষ্কার। সব থেকে যে বড় বিষয়, একই রকম ভাবে যে বৃষ্টি হতে থাকে ভুটান পাহাড়, এমনকি সিকিম সহ বিভিন্ন পাহাড়ি এলাকায়। তবে একটা বিষয় পরিষ্কার, যে সমতল এলাকায় একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও হতে পারে। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকম ভাবে প্রস্তুত থাকা হয়েছে এবং যাতে কোনো রকম ভাবে অর্থাৎ এই বৃষ্টি থেকে রেহাই নেই এখনই উত্তরবঙ্গে। অনেক ধন্যবাদ কৌস্তব তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। আপনি জানি রাখি, পাহাড়ি নদীতে বৃষ্টির কারণে ফুলে ফেপে উঠেছে জল এবং সেচ দপ্তরের পক্ষ থেকে সতর্কতাও জারি করা হয়েছে। তবে এখনই অতি ভারী বৃষ্টিপাত থেকে রক্ষা পাবে না উত্তরবঙ্গ, এমনটাই বলেছে আবহাওয়া দপ্তর।